আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বুনুদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ তুমি বলো, তুমি আজ আমাদের কি রেসিপি তৈরি করে খাবে? ও তাই, আজ আমি বলবো আমি আজ কি রেসিপি তৈরি করব। তাহলে বন্ধুরা, আজ আমি কিসের রেসিপি তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের মটরশুটির কোনো রেসিপি তৈরি করে দেখাইনি। তাহলে আজ আমি তোমাদের মটরশুটি ভাজা তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো মটরশুটি ভাজা? হ্যাঁ দিদি, আমরা খাবো মটরশুটি ভাজা। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটি শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি, এবার আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। মটরশুটির ভাজা তৈরি করার জন্য মটরশুটি তো লাগবেই, তাই আমি এখানে মটরশুটি নিয়ে নিয়েছি। এখন আমি মটরশুটির খোসাগুলো ছাড়িয়ে দানাগুলো বের করে নেব। এই দেখো বন্ধুরা, মটরশুটির ভিতরে এই দানাগুলো আছে, আমি এই দানাগুলো বের করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কি খেয়েছো মটরশুটি ভাজা? যদি তোমরা মটরশুটি ভাজা না খেয়ে থাকো, তাহলে একবার বাড়তি হয়ে তৈরি করে খেয়ে দেখবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আর বন্ধুরা, তোমরা এই মটরশুটি ভাজাটা মুড়ির সাথেও খেতে পারো বা শুধু শুধুও খেতে পারো, খেতে খুব সুন্দর লাগে। আমি এইভাবে সব মটরশুটির দানাগুলো বের করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি সব মটরশুটির দানাগুলো বের করে নিয়েছি। দেখো, আমার এতগুলো মটরশুটি থেকে মাত্র এই কটাই দানা বেরিয়েছে। এখন আমি মটরশুটির খোসাগুলো ফেলে দেব। আর আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব আর কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নেব। প্রথমে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এখন আমি লঙ্কাটার বোটাটা ফেলে মাঝখান দিয়ে চিড়ে নেব। এখন আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি মটরশুঁটি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ধুয়ে নেব।
মটরশুঁটিটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি লঙ্কা আর পেঁয়াজটাকে ধুয়ে নেব। এখন আমি পেঁয়াজটাকে ধুয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে সরষে দিয়ে দেব। তোমরা চাইলে সাদা সরষে দিতে পারো, আমি কালো সরষে দিয়েছি। এখন আমি সরষেটাকে একটু ভেজে নেব। এই দেখো বন্ধুরা, সরষেটা ফাটতে শুরু করেছে। এখন আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে মটরশুঁটি গুলো দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমি মটরশুঁটি গুলো দিয়ে দিয়েছি। এখন নাড়িয়ে চাড়িয়ে মটরশুঁটিটাকে একটু রান্না করে নেব। আমি মটরশুঁটিটাকে নাড়িয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মটরশুঁটিটাকে রান্না করে সেদ্ধ করে নেব। মটরশুঁটিটা সেদ্ধ হতে হতে এইখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। এখন আমি ধনেপাতাটাকে কুচিয়ে নেব। আমি ধনেপাতাটাকে কুচিয়ে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এখন আমি দেখে নিই আমার মটরশুঁটিটা সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, আমার মটরশুঁটিটা এখনো সেদ্ধ হয়নি। আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আমি আরো একবার ঢাকনা খুলে দেখে নিই আমার মটরশুঁটিটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দেব। এখন আমি লবণটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব।
মটরশুঁটি ভাজা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ধনেপাতা কুচি দিয়ে দেব। আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এখন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন আমি নামিয়ে তোমাদের তুলে দেখাচ্ছি কেমন হয়েছে আমার মটরশুঁটি ভাজা। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মটরশুঁটি ভাজা। দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মটরশুঁটি ভাজা। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মটরশুঁটি ভাজা। বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দিচ্ছি। বুনু বুনু, আমি তো আজ তোমাদের মটরশুঁটি ভাজা তৈরি করে দিয়েছি। তোমরা খেয়ে বলো তো কেমন হয়েছে আমার মটরশুঁটি ভাজা। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো মটরশুঁটি ভাজাটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে মটরশুঁটি ভাজা তৈরি করে খেতে দেবে। আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে মটরশুঁটি ভাজা তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেবো। নাও না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। বন্ধুরা, আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মটরশুঁটি ভাজা। এই না বন্ধু, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মটরশুঁটি ভাজা। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার মটরশুঁটি ভাজা। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, মটরশুঁটি ভাজাটা খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই আমার বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, তোমরা এই মটরশুঁটি ভাজাটা বিকেল বেলা চা আর মুড়ির সঙ্গেও খেতে পারো। খেতে খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা, এখন তো বাজারে অনেক মটরশুঁটি পাওয়া যায়। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে হয়ে না তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। আর অবশ্যই বন্ধুদের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার মটরশুঁটি ভাজা রেসিপি? যদি আমার মটরশুঁটি ভাজা রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।